কেমন গো? আরে রিক ঠিক অন্য টাইপের, বোঝা যাচ্ছে না টেস্টটা। বলছে চিকেনের যে কচকচিটা হয় ওইরকম দেখি টেস্ট করে। টিক্কা মশলা দিয়ে করেছে না? খাও খাও। ওটা পিস করে কেটে দিয়েছি। খুব সুন্দর খেতে, ভালো, খুব সুন্দর খেতে, ভালো খেতে। খাও। আমরা এখানে একটুখানি বসে আছি, বিচের ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। চপ নিয়ে নিয়েছি আমি আর মানু, খাবো হচ্ছে রাত্রেবেলা চপ মুড়ি। পুরো পেট একদম এত দূর অবধি ভর্তি। না, খুব পেট ভর্তি হয়ে আছে। আর দুপুরবেলা অনেকটা মানে দেরি করে খেয়েছি, আর স্পেশালি আমি ভাত যেহেতু খাই না, তো ভাতটা খেয়ে আরও অবস্থা খারাপ। আইসক্রিম খেয়েছি পেট পুরো ভর্তি, রাতে কিছু না খেলেও চলতো, না চপ মুড়িটা খাই। আইসক্রিম খেলে ওর নেই, আবার যাওয়ার সময় খায় বলছে। না, আজকে আর খেতে পারবো না, আজকে আর জায়গা নেই পেটে। দেখি রিক কি খায় না খায় দেখা যাক। আর ওইদিকে সি বিচ দেখা যাচ্ছে, অন্ধকার দেখো। কিছু দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না না, বুঝছে অন্ধকার তো দেখা যাচ্ছে। ভীষণ বাজে যা রাস্তাঘাটে ছিড়ি হয়েছে এখন, সত্যি ভীষণ বাজে অবস্থা। লজ্জা লাগে দেখে। এই যে বসি পড়লে আর লোকে বাড়ানোর সময় নিয়ে নেবে, পলিটিক্যাল ব্যাপার নিয়ে নেবে, কিন্তু সত্যি দেখে যতটা ভালো করেছিল ততটাই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট দেখলে মনে হয় না। আসার সময় তো পুরো রাস্তা অবরোধ করে বসে আছে, নাকি ওখানে কারেন্ট চলে যায় সেজন্য তারা স্ট্রাইক করেছে। লোকাল যারা, তারা তোমার গাড়িগুলো আটকে সব রেখে দিয়েছিল। রাস্তা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই রাস্তা বলে। এই বেলদা থেকে আসার সময় রাস্তা বলে কিচ্ছু নেই। আর এটা মোস্ট একটা হ্যাপেনিং টুরিস্ট মানে টুরিস্ট স্পট। আর আমাদের সবচেয়ে বেশি এখানে টুরিস্ট হোটেল আছে। এর ভেতরের রাস্তাগুলো এখন কি আছে, সবাই আসছে মেইনলি হোটেলে আসছে, এনজয় করে চলে যাচ্ছে। সিনিক বিউটিটাকে এনজয় করতে আসছে, আর কিছু নেই, রাস্তা বলে কিচ্ছু নেই। আমরা ভীষণ নোংরা করি প্রাকৃতিক সৌন্দর্য। আমরা তো নোংরা করি, গভর্নমেন্ট বানায়, আমরা নোংরা করে দিই, সেটা একটা ব্যাপার আছে। আর তার মধ্যে রাস্তাঘাট, কিন্তু সবার উচিত এখানে রাস্তাঘাটগুলো নিয়ে দেখা উচিত। খুব অবস্থা খারাপ, না হলে কিন্তু এখানে প্রতি বাঙালিদের মুখ যায় না, কারোর কি হবে। ওই সবাই আসে ফুল মস্তি করে এনজয় করে চলে যায়। আমাদের এদিকে হোটেলগুলোতে সবাই তাই করছে। ওই যেগুলো তোমার যেগুলো প্রাইভেট বিচ, আমরা পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ার রাস্তা খুব ভালো, খুব সুন্দর করে দিয়েছে। এখানেও ছিল, রাস্তাটা বানায়নি মনে হয়, জানি না। অনেক মানে আমি 2 বছর পর এলাম, খুব অবস্থা। মেরিনাটা এমনি খুব সুন্দর করেছে, ওখানে ব্রিজটাও সুন্দর করেছে। মন্দারমণি ঢোকার রাস্তাটা খুব বাজে হবে, জঘন্য ভেতরের রাস্তা, জঘন্য। চল যাই দেখি। এবার রিক পাগল করে দিচ্ছে, পুলে নামবে বলে। দেখা যাক, হোটেলে যাই, পুলে দেখাবো। গুড মর্নিং। আজকে এখন বাজে তোমার 12টা। তো মানু আর রিক গেছিল পুলে একটুখানি স্নান করতে। স্নান টান করে আসার পরে এরপরে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েছি একটুখানি। ঘরের মধ্যে বসে থেকে কী করবো বলো। কিন্তু কালকে ওয়েদারটা যতটা ভালো ছিল, ভেবেছিলাম দেখাচ্ছিল কি 10 দিনের যে ওয়েদার রিপোর্ট দেখায় না, ওখানে দেখাচ্ছিল কি মানে খুব সুন্দর একটা ওয়েদার, ক্লাউডি ওয়েদার। তো দেখে তো খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকে রোদ গরমটা এতটাই চড়া, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে একটা ভয়ঙ্কর রাস্তা, এত একটা সুন্দর ওয়েস্ট বেঙ্গলের একটা মানে কি বলবো, সব থেকে যেটা প্রিসিয়াস জিনিস, প্রিসিয়াস জায়গা যেটা ওয়েস্ট বেঙ্গলের, দার্জিলিং বা দীঘা, মন্দারমণি, এগুলো তো আমাদের সম্পদ। তো তার রাস্তাঘাটের এরকম অবস্থা, সত্যি মানে এটাকে মেনে নেওয়া যায় না। কিন্তু তবুও আমরা ভ্রমণপ্রিয় বাঙালিরা তো আসবোই, যতই যাই কষ্ট হোক না কেন। তো এই নাচতে নাচতে যাচ্ছি। তো যাই হোক, এখন যাচ্ছি তোমার এই তাজপুরের দিকে। আর তাজপুরের নতুন যে ব্রিজটা হয়েছে, ওপেন হয়েছে, ব্রিজটা বেশ ভালো। তবে এই ভেতর দিকে রাস্তাগুলোকে ঠিক না করলে খুব মুশকিল। সেই যে হয়েছিল তখন থেকে এগুলো কোনো রকম মানে ঠিকঠাকভাবে ভেঙে গেছে। তো সেটাকে রিপেয়ারিং করা, এতগুলো আমফান গেছে, আইলা, আমফান, হ্যাঁ, ইয়াস, তারপরে এই এখন রেওয়াল, এগুলো হওয়ার পরে তো এগুলো তো ঠিক করা দরকার। তো একদম মেনটেনেন্স নেই আমাদের পশ্চিমবঙ্গে। এই এক মানে কি বলবো, কোনো কিছুর কোনো মেনটেনেন্স নেই। বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, এত সুন্দর সুন্দর আমাদের স্মৃতিসৌধ, কিন্তু ছাড়ো। অ্যাপার্ট ফ্রম দিস এত জ্ঞানের কথা বলে লাভ নেই। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস তাজপুর। তাজপুর বিকেলের দিকে ইচ্ছা আছে একটু মোহনায় যাবো। মোহনা আসলে আমাদের ওই বিচের থেকেই তোমার টোটো করে নিয়ে যাচ্ছে। দেখি ওইখানটায় যাবো বিকেলের দিকে, ইচ্ছা আছে। আর তো অ্যাজ কিছু নেই, ঘরে বসে থেকেই বা কী করবো, গরমের মধ্যেই তাই বেরিয়ে পড়লাম। তো সঙ্গে থেকো আর দেখতে থাকো আজকের ব্লগটা।
তো ভেবেছিলাম তাজপুরে যাব, কিন্তু এখানে যে রাস্তাটা ঢুকলে সেটা চলে এসেছে শঙ্করপুরের দিকে চলে এসেছি। তো ঠিক আছে, শঙ্করপুরে সেকেন্ড টাইম যেতাম, তো এখন শঙ্করপুরটাই ঘুরি, এখানে কিছু ফটোস তুলি, তোমাদেরকেও নিয়ে যাই। আর এই ছাতাটা বার করলাম, আর দেখো রোদটা আসতে যাচ্ছে, ভালোই ওয়েদারটা করুক, আর রোদটা আর দরকার নেই আজকে সূর্য মামা। এই যে মানু ক্যামেরাম্যান আমার চলে এসছে। হ্যাঁ, রিককে দেখো কালা চশমাকে। দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যা চায় তুমি তাই। তো শঙ্করপুর বিচে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা পুরো গায়ের মধ্যে ফুটছে একদম। আর ওখানে ওই মাছ সব ট্রলারে করে করে মাছ দিচ্ছে, ছোটো ছোটো মাছ, বাড়ির কাছে থাকলে তুলে নিয়ে যাওয়া যেত, তাই না বলো? চচ্চড়ি বানাতে হাওয়াটা বেশ ভালো লাগে মাঝে মধ্যে, কিন্তু মাঝে মধ্যে রোদটা উঠে সব কেলো করে দিচ্ছে। দেখো বেশ ভালো লাগছে। হ্যাঁ, তুমি তাই গো, আমারও পরাণ যা চায়। এই যে এগুলো তৈরি করেছিল এখানে ফাউন্টেন হয়তো হতো, এটা দেখে মনে হচ্ছে যতটুকু, এটা আর হয়নি। আর বাবারে রাস্তাটা, এটা তো তবু ঠিক আছে, এখানটায় এই জায়গাটাতে এত গোবর, গরু হয়ে গেছে না ঘোড়ায় হয়ে গেছে ভগবান জানে, গন্ধ, বিভৎস গন্ধ, গন্ধে একদম জীবন বেরিয়ে যাচ্ছে। এই দেখো এগুলো পুরো রাস্তাটা জুড়ে গু গোবর, পরিষ্কারও করেনি, কেমন একটা আমার ভুতুরে জায়গায় এলাম, কিন্তু কত সুন্দর সমুদ্র, প্রকৃতি পুরো ঢেলে দিয়েছে। গুড ইভিনিং, এখন আমরা বিচে এসেছি। বিচে আসার পরে না আমাদের হোটেলের সামনে যে বিচটা, ওইখানটা এসেছি, ওইখান থেকে আমরা যাচ্ছি মোহনাতে, টোটো করে যাচ্ছি। আর এখানে রেট আছে তোমার 250, 200, যে এখন আমাদের 150 টাকা নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি, এখানে 10 মিনিট হোল্ড করবে, একটু ফটোস তুলে তারপরে আমরা ওখানে ফেরত আসবো। সবাই যাচ্ছে এখানে টোটো করে করে বিচে, এই মোহনাতে। দেখি মোহনায় কি আছে না আছে বেশ। আর এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন তোমার কটা বাজে? এখন হ্যাঁ 6:45 বাজে। তো এবার তো ভালো হবে, আজকে সারাদিন যা গরম ছিল কি বলবো। আর দেখাও সমুদ্রটা কি ভালো লাগছে, দেখো ব্যাকে। দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যা চায় তুমি তাই গো, আমারও পরাণ যা চায়। তো চলে এসেছি আমরা মোহনাতে। এবারে এই মোহনা একই ব্যাপার, মন্দারমণি বিচ, এমনি থেকেও জল কম। তো চলে এসেছি এখানে, বেশ ভালো লাগছে। সবাই দেখো এখানে টোটো করে করে আসে, ঠিক আছে, এমন কিছুই ব্যাপার নয়, তাও এদের একটা বিজনেস, তো সেখানে একটুখানি কোঅপারেট করা উচিত আমাদের। এটা করে ওরা যখন কিছু করছে দেখলাম ভালোই লাগছে। দুঃখ পাই গো, আমারও পরাণ যা চায় তুমি তাই।
দেখো এই দেখো বিস্কিট কিনে নিয়ে আসা হয়েছে। দূরে ছুঁয়ে দাও, ওদেরকে গায়ে দিচ্ছ কেন? ওরা সব আমাদেরকে দেখে হামলে পড়েছে। দূরে ছ বাপরে হ্যাঁ ওকে আছে একটা পেয়েছে। ও তো তিনটা গেল নিয়ে না না ভাই বাস একটা পেয়েছে। সব থেকে বেশি খেয়ে নিচ্ছে, সব থেকে বেশি। ব্যাস এবার যাও, চলে যাও, চলে যাও, যাও। Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you চলে এসেছি রাত্রেবেলা ডিনার করতে। দুপুরবেলাতে আজকে হোটেলে আমরা মানে তোমার ডিনার করছি না, দুপুরবেলাতে এখানে খেয়েছিলাম। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম তো ওইদিকে তাজপুরের ওই দিকটায়, তো তখন দেখলাম ওই হোটেলটাও দেখি তো খাওয়া যাক। এইসব জায়গায় মানে ধাবা জাতীয় এইসব জায়গায় খেতে আমার খুব ভালো লাগে। তো খেলাম দুপুরবেলাতে, আমি খাইনি, মানুষ আর খেয়েছিল মাছের ঝোল ভাত, খুব ভালো লেগেছিলো। রান্নাগুলো খুব যত্ন নিয়ে, স্পেশালি এদের আতিথেয়তাটা ভীষণ ভালো, তো সেটা দেখে ভীষণ ভালো লেগেছিলো। তো খেয়েছিলাম, খাওয়ার পরে রাত্রেবেলাতে বলেছিল বিরিয়ানি বানাবে, তাই না হোটেলে আর খাইনি, বিরিয়ানির লোভে চলে এসেছি আমরা। ভোজন রসিক বাঙালি বিরিয়ানি তো ভীষণ ভালোবাসে, তো সেই জন্য এখানে চলে এসেছি। হোটেলটা জাস্ট এখানে মেন রোডের উপরেই। তো রাত্রিবেলাতে আজকে খাবো হচ্ছে এগ চিকেন বিরিয়ানি। হোটেলটা নাই দেখি না, আমাকে ভিড় হয়েছে 10 মিনিট পরে ফোন করতে যাবো। বাস আর কি দিয়েছে? রায়তা রায়তা দিয়ে দিব, হ্যাঁ, আর এখানে রেখে দিলাম। এটা কি গো? কাঁচা লঙ্কা। মা তুমি আবার লঙ্কা নিলে? পেঁয়াজ রায়তাতে আছে কি? ঠিক আছে। রিক কেমন করে রিক? খেলি খেলে আমি বেশন ক্যামেরা করতে পারবো না। হ্যালো ভালো হয়েছে।